আম্মা জান, ওই যা তো একটু স্যাবলন তুলা লয়। দেখতেছেন না কাম করবার লাগছি, আনবার পারুম না। কই কে হয়? ওই জরিনা, যা তো একটু স্যাবলন তুলা লয়ে যা। দেখতেছেন না আমি কাম করতেছি, রান্নাঘরে আমার অনেক কাম আছে, আমি পারুম না। আবে হালাই, ওইলোটা কি? বাড়ির মধ্যে কি গণতন্ত্র চালু হয়ে গেল নাকি? যে যার মতো চলতেছে। আমি এই বাড়ির একমাত্র পোলা, আর কামের লোক হালায় আমার কথাই শোনে না। আমাজান, আমাজান, আবে ওই সামাল দে, গলার সাউন্ডটারে সামাল দে। কেলা সামাল দিব কেলা আব্বাজান? দেখেন না হাত কেটে রক্ত বাইরে বের লাগছে। ট্যাবলন উবলন লাগাইতে হইব না? কি মন্ত্র পড়াইছেন বাড়ির লোকজন রে? এগুলো তো আমার কথা শুনতেছে না, সবাই তো মনে হইলো স্ট্রাইক করছে। লাগাতার লাগাইছি, ওই কাম না করন পর্যন্ত স্ট্রাইক চলবো। আমাজান, 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 এই যে আমাজান আইছে। দেখেন আমাজান, আপনার পোলার হাত কেটে রক্ত বের বের লাগছে। সারা বাড়ির লোকজনটা কইলাম একটু স্যাবলনার তুলা দিতে, কেউ আমারে পাত্তাই দিতেছে না। আব্বাজানরা কইলাম, আব্বাজানেরও একই কাহিনী। চলেন আম্মাজান, আমার হাতে একটু ছ্যাবলন লাগাই দেন। আম্মাজানের হাতে ছোঁয়া পাইলে এমতেই ভালো হয়ে যাইব। চলেন আম্মাজান। খারা আমারে কি তোর বাপে এই বাড়িতে কামের বউ আনছেনি যে দিন রাত আমি খালি তোর অর্ডার পালন করুম? নিজের অর্ডার নিজে কর, দরকার হইলে পার্সোনাল লোক আইলা নে, আমি তোর কোনো অর্ডারই পালন করুম না। আম্মাজান, এটা আপনি কেমন কথা কইলেন? ওহনো বুঝে নাই কা? বুঝইব কাতে, সপ্তাহে 7 দিনের মধ্যে 8 দিনই তো আছে মারামারি লিয়া। আমি কি আমার লেগে মারামারি করি? আপনার জমি জিরাত রক্ষা করার লেগেই তো করি। আবে চুপ, গুষ্টি কিলাই জমি জিরাতে। আমার দরকার হইলো নাতি নাত করে। তোর বন্ধু জুম্মনের ছোট পোলা, আরে প্রতি শুক্রবার আমার লগে যায় জুম্মার নামাজ পড়তে। আমারে কি সুন্দর করে দাদা যান ডাকে, কলজাটা ঠান্ডা হয়ে যায়। আবে ওই তোর যে চাচা জান কয়ে সালাম দেয়, তোর কি শরম লাগে না? শরম লাগবো কেলা? উইয়ে তো স্কুলে থাকতেই বিয়ে করছে, বাল্য বয়সে। ও, আর তোমার তো ওহনো বিয়ার বয়স হয় নাই কা, তাই না আব্বাজান? আসসালামু আলাইকুম ভাবি সাহেব, আমি আয়া পড়ছি। আরে ঘটক সাহেব, ঘটক সাহেব আয়া পড়ছে। আয় না, চলো চলো চলো। বহেন বহেন ঘটক সাহেব। আবে হালাই, কত গাইছে খেলা। এই যে ভাই সাহেব, ভাবিজান দেখেন, পাত্রীর অভাব নেই কা। মিষ্টি মিষ্টি সুন্দরী সুন্দরী মায়া দেখতেছেন, ভালো করে দেখেন। দেখেন দেখেন, এই যে মায়াটা আই মিয়া। খুবই সুন্দর। বন করেন আপনার মেসেজ মুসেন, বন করেন। নিচে। সুন্দরী হোক আর মহাসুন্দরী হোক, আমি তার এমতে এমতে শাদি করুম না। আবে ওই এমতে শাদি করবি না তো কেমতে কেমতে শাদি করবি? হ্যাঁ কেলা, আমি তো আগেই কয়ে দিচ্ছি, লাভ ছাড়া ম্যারেজ করবো না। লাভ ছাড়া ম্যারেজ করবেন না মানে? তা বাবাজি কি পরিমাণ লাভ চান? কত টাকা যৌতুক লাগবো? আরে কি কন, কিসের চতু? ওই যে আপনি এখনই কইলেন লাভ ছাড়া ম্যারেজ করবেন না। ও, লাভ ছাড়া ম্যারেজ বিষয়টা বোঝেন নাই? না তো। লাভ ছাড়া ম্যারেজ মানে লাভ ম্যারেজ ছাড়া আমি বিয়ে শাদিই করুম না। তা আব্বাজান, তোমার লাভ ম্যারেজটা কি আমরা দুজন বাইচা থেকে দেখা যেতে পারুমনি? কেলা, তোমরা কি কাল সকালেই মরে যাইবে নাকি? আবে ওই আমরা যেমন কাল সকালে নাও মরা পারি, তুইও এই জীবনে লাভ ম্যারেজ নাও করা পারো। জন্মদাতা পিতা হইয়া এমন অভিশাপ দিলে তো এই জিন্দেগি তো দূরের কথা, মরার পরেও শাদি করবার পারুম না। গত 3 বছর ধরে তো বাংলা রেকর্ডে একই গজল শুনাইতেছ। 3 বছর কেলা, 30 বছরও যদি লাগে আমি লাভ ছাড়া ম্যারেজই করুম না। আচ্ছা বাবা, আপনি লাভ ছাড়া ম্যারেজ করবেন না কেন কোন তো? শুনেন, 2010 সাল থেকে 2014 সাল পর্যন্ত শুধু ঢাকা শহর আর আশেপাশের এলাকায় বিবাহ বিচ্ছেদ হয়েছে 54,500। বিচ্ছেদের প্রধান কারণ হইল বিয়ার আগে একজন আরেকজন সম্পর্কে ভালোভাবে জানতো না, বিয়ার আগে আরেকজনের সাথে সম্পর্ক, ইন্টারনেট ফেসবুকের ছড়াছড়ি,
এর লগে কুচুর কুচুর এর লগে ফুসুর ফুসুর। এই জন্যই আমি ডিসিশন নিচ্ছি, যারা বিয়া করবো তার সম্পর্কে ভালোভাবে না যায় না না শুনে বিয়াই করুম না, মানে লাভ ছাড়া ম্যারেজ করুম না, যেমন আমার আব্বাজান আম্বাজান করছে। বুঝা পারছি, এ বাড়িতে আমার খাওয়ার নেই কে। আহি হ্যাঁ, যান, আসসালামু যান। আলাইকুম। আরে তাড়াতাড়ি যান, ফোটেন। কি হলো? আরে ওই নয়ন, আমি তো বুঝবার পারতেছি না, একটা লাভ ম্যারেজ করতে তোর এত সময় লাগতেছে কেলা? আরে আমগর দেশে কি মাইয়া পোলার আকাল পড়ছে নি? যখন তুই একটা মাইয়ার হদিস পাইলি না? টেনশন নিয়েন না আম্মাজান, পাওয়া যাবো। পুরা ঢাকা শহরে আমি সামিমার সাবুরে লাগাই দিচ্ছি। সাইজ মতো মাইয়া পাওয়ার লগে লগে কারেন্টের মতো খবর হয়ে যাইব। হ্যালো আম্মাজান, খবর হয়ে গেছে। আইসন, তুই ওইখানেই থাক, আমি 10 মিনিটের মধ্যে আইতেছি। আসি আম্মাজান, আরে দুয়ার আরে ওই নয়ন, নয়নের আব্বা, কামটা কি ঠিক হইলো? আমার পোলার হাত কেটে গেছে, মগর স্যাবলন আপলন কিছুই তো লাগাই দিলাম না। আরে কি গো, একটু টাইটের মধ্যে রাখো না। আয়ন ভাইজান, আপনার লাগে ওয়েট করতেছি। এত দেরি করলেন কেলা? আপনার এতদিনের স্বপ্ন লাভ ম্যারেজ করার জিনিস ওই যে আমার সামনে খাড়াই রয়েছে। কচ কি? ঠিক কইছি? হ্যাঁ? নাটকির পো, এইটারে আমি লাভ ম্যারেজ করুম? মামু আজকে খবর লইয়া ছাড়ো। ওই বেটা ওই, চুপচাপ হইয়া থাক। বেশি নড়াচড়া করিস না, নড়াচড়া করলে ভাইজান আজকে বুঝবার খবর পারতেছি আছে। না, ইমন করছেন কেলা? তোরে আমারে কিন্তু অপমান করা হইতাছে। আমি একজন ফ্যাশন ডিজাইনার ভাইজান, ইট ইজ টু মাচ। ফ্যাশনের কাপড় পরলে কি বুড়ি চুরি হয়ে যায়? মুরগি কোনটা জোয়ান আর কোনটা বুড়া দেখা বুঝছ না? লেবুর রস দিয়া চোখ পরিষ্কার করে দিতেছি, আর যেন ভুল না হয়। ভাইজান আমারে মাফ করে দেন, ইমন ভুল আর আমি জিন্দেগিতে করব না ভাইজান। আউরির বুদ আমারে ছাইড়া দে। ছাড়মু চোখ গেল আমার। ওই সামিম, ওরে ছেড়ে দে। আজ থেকে চোখে সব অরিজিনাল দেখবো। থ্যাংক ইউ ভাইজান। মামু শিখাউছে। ওই যে ব্যাক সাইড দেখলা আর মনে করলা বিশ্ব সুন্দরী খাড়া রয়েছে। না, আরে না গেলে বুঝুন কেমতে কোনটা জুয়ান মুরগি আর কোনটা বুইরা? ওই, তুই তো একটা দামি কথা কইছ না? জন্মের পর থেকে তো কইতেছি। ভাইজান আপনারা লাভ ম্যারেজের ম্যাটেরিয়ালের লিগে তো সারা ঢাকা শহর একদম ঝাড়ু দিয়ে ফেলাইছি। অন কি করুম আল্লাহ জানে, আমগো ভাবি সব যে কার ঘরে ঘাপটি মাইরা আছে।